আমার শোনা সেরা ছোট্ট গল্প থেকে আজকে আমি আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা হচ্ছে উইজডমের গল্প বা জ্ঞানের গল্প। অনেক অনেক দিন আগে জঙ্গলে বাঘ বাস করতো, যদিও এখন জঙ্গলেই বাঘ বাস করে। তবে তখনকার বাঘের গায়ে ডোরাকাটা দাগ ছিল না। বাঘ ইয়েলো রঙের কোট পরতো, তার অনেক বড় বড় থাবা ছিল এবং সে চিন্তা করতো আমি অনেক সুন্দর, আমার অনেক শক্তি। কিন্তু বাঘ মহিষকে অনেক ভয় পেত, কারণ মহিষের দুটো লম্বা লম্বা শিং ছিল। তো একদিন বাঘ দেখতে পেল জঙ্গলের পাশে জমিতে দুটো মহিষ একটা ছোট্ট মানুষকে সাহায্য করছে, প্রাণীকে সাহায্য করছে। তখন বাঘ চিন্তা করলো মহিষের এত শক্তি থাকা সত্ত্বেও সে এত ছোট একটা প্রাণীকে সাহায্য করছে কেন। তারপরে যখন মহিষ বাড়িতে ফিরলো বা জঙ্গলে ফিরলো, তখন জিজ্ঞাসা করলো তুমি ওই ছোট প্রাণীগুলোকে সাহায্য করছিলে কেন। তখন মহিষ বলল যে তাদের কাছে উইজডম আছে। তখন বাঘ গিয়ে মানুষকে তুলে আনলো এবং মানুষকে তুলে এনে বলল যে তুমি যদি আমাকে তোমার উইজডম না দাও তাহলে তোমাকে এক্ষুনি খেয়ে ফেলবো হালুম করে। যখন সে হালুম করে খেয়ে ফেলবো বললো, তখন মানুষ বললো যে উইজডম কি দেওয়ার মতো জিনিস নাকি যে তোমাকে আমি উইজডম দিতে পারবো। তখন বললো তুমি যদি আমাকে না দাও তাহলে আমি কিন্তু তোমাকে হালুম করে আবার খেয়ে ফেলবো। তখন মানুষ চিন্তা করলে বাঘের হাত থেকে কী করে বাঁচা যায়। তখন সে বলল যে আচ্ছা আমি তোমাকে উইজডম দিচ্ছি, কিন্তু আমাকে এর জন্য বাড়ি যেতে হবে, কারণ আমি উইজডমটা বাসায় ফেলে রেখে আসছি। তারপরে মানুষ বাড়ির দিকে আগালো। যখন বাড়ির দিকে দু কদম আগালো তখন চিন্তা করলো যে এই বাঘকে যদি আমি ছেড়ে রেখে যাই তাহলে বাঘ যদি এসে আমাকে খেয়ে ফেলে, তাহলে বাঘকে বেঁধে রেখে যেতে হবে। তখন সে ফিরে এলো এবং ফিরে এসে বাঘকে বলল যে আমি তোমাকে উইজডম দেবো ঠিক আছে, কিন্তু তুমি যদি আমার ভেড়ার পালকে খেয়ে ফেলো তাহলে আমার কি হবে, এই জন্য তোমাকে আমি গাছের সাথে বেঁধে রেখে যাবো। তখন বাঘ বলল আমি অনেক ক্ষুধার্ত নই, আমি তোমার ভেড়ার পালকে খাবো না, তুমি বাসায় যেতে পারো এবং উইজডম নিয়ে আসো। তখন বললো না আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। তখন সে বলল তাহলে তুমি কি করতে চাও। বলে যে তোমায় আমি দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে যেতে চাই। তখন মানুষ বাঘকে গাছের সাথে বেঁধে রেখে গেল এবং কিছুদিন যাওয়ার পরে মানুষের আবার ভয় হলো যে এই দড়িও যদি ছিঁড়ে পড়ে চলে আসে তখন কি হবে। সে আবার বাঘের কাছে গেল এবং একইভাবে অনুরোধ করতে আরম্ভ করলো তুমি যদি আমার ভেড়ার পাল খেয়ে ফেলো তাহলে আমার কি হবে, তাহলে তুমি কি করতে চাও। তো বললো যে আমি তোমাকে আরেকটু শক্ত করে বেঁধে রেখে যেতে চাই। সে আরও একটু শক্ত করে বেঁধে রাখলো। এভাবে সে 2-3 বার করলো এবং বাঘকে পুরো শরীরটা গাছের সাথে শক্ত করে বেঁধে রেখে চলে গেল। এবং যখন সে শক্ত করে বেঁধে রেখে চলে গেল, সকাল থেকে দুপুর হয়, দুপুর থেকে সন্ধে হয়, মানুষ আর ফেরে না। তখন বাঘের সমস্ত গা অনেক ব্যথা করতে থাকে এবং সে সমস্ত শক্তি দিয়ে ঘষে 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 গা থেকে সে দড়িগুলো খোলে এবং যখন সে ঘষতে থাকে এবং দড়িগুলোর দাগ তার গায়ে পড়ে যায়, সেই জন্যই বাঘের গায়ে ডোরা কাটা দাগ পড়ে যায়। এরপরে সে ছুটে আসে, ছুটে এসে মহিষের কাছে জিজ্ঞাসা করে যে কোথাও কি তোমরা মানুষ দেখতে পেরেছো, তোমরা কি মানুষ দেখতে পেরেছো। আমি মানুষ দেখতে চাই, আমি তাদের কাছ থেকে উইজডম নিতে চাই। কিন্তু মানুষ তো আর কখনো ফেরে না, আর বাঘেরও উইজডম আসে না। এটাই ছিল গল্পের শেষ কথা। দ্যাটস অল, থ্যাংক ইউ।